ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের কর্তব্য থাকবে, একজন মুমিনের জন্য উচিত হলো সে যেন শবে বরাত তথা লাইলাতুন নিসফে বেশি বেশি জিকিরে মশগুল থাকে, লিযিকরিল্লাহি ওয়া দুআইহি, সে যেন বেশি বেশি জিকির করে, বেশি বেশি দোয়া করে, বিগুফরানিদ দুনুবি ওয়া সাতরিল উয়ুবি ওয়া তাফরিজিল কুরুব, নিজেকে মুসিবত থেকে হেফাজত করার জন্য, নিজের গুনাহগুলোকে মোচন করার জন্য, ওয়া সাতরিল উয়ুব, নিজের দোষগুলোকে লেপন করার জন্য, নিজের দোষগুলোকে গোপন করার জন্য সে যেন লাইলাতুল বরাতে, শবে বরাতে বেশি বেশি জিকির করে, বেশি বেশি দোয়া করে। তিনি তার কথাই বলেন, বিশেষ করে এই রাত্রগুলোতে যেন মুমিন বান্দা আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা করে ইস্তিগফার পড়ে। ফাইন্নাল্লাহা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুবু, কারণ হলো এই রাত্রগুলোতে যে সমস্ত বান্দা বেশি বেশি দোয়া করবে, বেশি বেশি ইস্তিগফার পড়বে, বেশি বেশি তাওবা করবে, ওই ব্যক্তির তাওবা যিনি কবুল করে নেবেন তিনি কে? আসুন আমরা শবে বরাত সম্পর্কে কোরআনের হাদিস এবং সালফে সালেহীন যারা বুজুর্গানে দিন ছিলেন, যাদের কথা আমরা অনুসরণ করি, যাদের কথা আমরা গ্রহণ করি, যাদের তাফসিরকে, যাদের রায়কে আমরা মতিতুল্য মনে করি, তারা এই রাত্রকে কোন নজরে দেখতেন, এই রাত্রে তারা কি কি আমল করতেন, এই রাত্রের ব্যাপারে তাদের কি বক্তব্য। শবে বরাতের ফজিলত সম্পর্কে প্রধান হাদিস হলো নবীজির অন্যতম সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। আল্লাহর হাবিব বলেন, লাইলাতুন নিসফি তথা শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়ার দৃষ্টি আরোপ করেন, দয়ার দৃষ্টি দান করেন, বান্দার প্রতি মায়া দৃষ্টি দান করেন। আর এই মায়ার দৃষ্টি, রহমতের দৃষ্টির কারণে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং পরস্পরে প্রতিদ্বন্দ্বী ভাব এমন দুই ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর হাবিব বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরে বিদ্বেষ পোষণকারী এবং আল্লাহর সাথে শিরিক করনেওয়ালা মুশরিক ব্যতীত সকলকে এই রাত্রে ক্ষমা করে দেন। শবে বরাতের প্রায় 10 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। নবীজি আরেকজন মুহাব্বতের সাহাবী মুআজ ইবনে জাবাল, তিনি বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা জামিই খালকিহি লাইলাতান নিসফি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর হাবিব জানায় দেন, শবে বরাতে তথা শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ক্ষমার দৃষ্টি দান করেন, বান্দার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার মানুষ ব্যতীত সকলকে সেদিন ক্ষমা করে দেন। ঘুমায় গেছেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। তদ্রূপ
এরকম 10টার উপরে হাদিস বর্ণিত আছে এই শবে বরাতের সম্পর্কে। এই শবে বরাতের কথা বেশি উল্লেখ করছি এই কারণেই, দেখবেন মোবাইলে সার্চ দিলেই একদল বলবে শবে বরাত নাই। ওই যে নতুন গ্রুপ তৈরি হয়েছে, তো বলবেন শবে বরাত তো নাই। এবার আসুন, ওই যে গ্রুপ মোবাইলে সার্চ দিলেই বলে শবে বরাত নাই, তারা যে সমস্ত বুজুর্গদের, যে সমস্ত ওলামায়ে কেরামের মুরব্বীদের কথা ফলো করে তাদের বক্তব্য আমরা দলিল সহকারে শুনি। তারা এই রাতের ব্যাপারে কি বলতো, তারা যে সমস্ত অর্থাৎ আহলে হাদিস ভাইয়েরা যে সমস্ত ওলামায়ে কেরামের কথাকে গ্রহণ করে, তাদের ভিতরে অন্যতম হলো ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তাআলা। তিনি বড় মাপের মুহাদ্দিস ছিলেন। ওই ইবনে হাজার আসকালানী তার কিতাবে লেখেন যে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার গভর্নর আদি ইবনে আরতাদ বসরার গভর্নর ছিলেন। তার গভর্নর কাছে 4টি রাতের ব্যাপারে তিনি চিঠি পাঠালেন, যেন ওই 4টি রাতকে আদি ইবনে আরতাদ অর্থাৎ ওনার গভর্নর যেন বেশি গুরুত্ব দেয়, বেশি ইবাদত করে। ইবনে হাজার আসকালানী তিনি বলেন, أنه كتب عمر بن عبد العزيز إلى عدي بن أرطاد عليك ب4 ليال في السنة। ইবনে হাজার আসকালানী বলেন, উমর ইবনে আব্দুল আজিজ তার গভর্নর আদি ইবনে আরতাদের কাছে চিঠি পাঠালেন, আলাইকা বি4 লায়ালিন ফিস সানাতি। তিনি চিঠিতে বললেন, আদি ইবনে আরতাদ শোনো, তোমার জন্য কর্তব্য হলো তুমি যেন বৎসরে 4টি রাত্রে বেশি গুরুত্ব দাও। তুমি যেন 4টি রাত্রে বেশি ইস্তিগফার পড়ো, বেশি দোয়া করো, বেশি ইবাদত করো, বেশি জিকির করো। কারণ হলো এই 4টি রাত্রি ফাইন্নাল্লাহা ইউফরিগু আর রাহমাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি রাত্রি বান্দার উপর রহম নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি রাত্রি দুনিয়াতে রহমত নাজিল করেন। সেই 4টি রাত ওমর ইবনে আব্দুল আজিজ কিতাবে লেখে। 1 নাম্বার হলো আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত্র। 2 নাম্বার ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী তথা শবে বরাত। আর 3, 4 হলো 2 ঈদের রাত্র। তিনি বলেন, এই রাত্রগুলোকে তুমি গুরুত্ব প্রদান করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা ইয়াফরিগু আলাইহির রাহমা, কারণ এই 4টি রাত্রের ভিতরে বান্দার উপর যিনি রহমত নাজিল করে দেন তিনি কে? তো ইবনে হাজার আসকালানী যার কথা ওই যে আহলে হাদিস ভাইয়েরা গ্রহণ করেন, তিনি তার কিতাবে এই কথা লেখেন যে 4টা রাতকে গুরুত্ব দেওয়া। 4টা রাতের ভিতরে শবে বরাতও অন্যতম একটা রাত। আরেকজন ইমাম যার কথা তারা গ্রহণ করেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও তার কিতাবে উল্লেখ করেন। তিনি বলেন, বালাগনা আন্নাহু কানা ইউকালু, ইমামে শাফিঈ বলেন আমার কাছে এই কথা পৌঁছেছে, আন্নাহু কানা ইউকালু, এই কথা বলা হতো আগেরকার জামানায়, আমাদের জামানায় এই কথা বলা হয়, সকলেই বলে থাকে, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন, 5টা রাত্র এমন আছে যে রাত্রের ভিতরে বান্দা দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। তার ভিতরে 1 নাম্বার হলো লাইলাতুল জুমআতি, জুমার রাত্র। 2 নাম্বার হলো 2 এবং 3 নম্বর হলো 2 ঈদের রাত্র। 4 নাম্বার হলো রজব মাসের প্রথম রাত্র। আর 5 নাম্বার হলো শবে বরাতের রাত্র। সুবহানাল্লাহ বলেন।
ইমাম শাফি বলেন, আমার জ্ঞান অনুপাতে আমি যতটুকু শুনেছি, আমি যতটুকু জেনেছি, ইন্নাদ দুআ ইউস্তাজাবু, এই রাত্রগুলোতে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, যিনি তার দোয়াকে কবুল করে নেবেন তিনি কে? আরেকজন ইমাম, ইমাম ইবনে রজব লাতাইতুল মাআরিফ কিতাবে ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি বলেন একজন মুমিনের ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাফাররাগা তিলকাল লাইলাতা লিযিকরিল্লাহি ওয়া দুআইহি। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের কর্তব্য থাকবে, একজন মুমিনের জন্য উচিত হলো সে যেন শবে বরাত তথা লাইলাতুন নিসফে বেশি বেশি জিকিরে মশগুল থাকে, লিযিকরিল্লাহি ওয়া দুআইহি, সে যেন বেশি বেশি জিকির করে, বেশি বেশি দোয়া করে, বিগুফরানিদ দুনুবি ওয়া সাতরিল উয়ুবি ওয়া তাফরিজিল কুরুব, নিজেকে মুসিবত থেকে হেফাজত করার জন্য, নিজের গুনাহগুলোকে মোচন করার জন্য, ওয়া সাতরিল উয়ুব, নিজের দোষগুলোকে লেপন করার জন্য, নিজের দোষগুলোকে গোপন করার জন্য সে যেন লাইলাতুল বরাতে, শবে বরাতে বেশি বেশি জিকির করে, বেশি বেশি দোয়া করে। তিনি তার কথাই বলেন, বিশেষ করে এই রাত্রগুলোতে যেন মুমিন বান্দা আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা করে ইস্তিগফার পড়ে। ফাইন্নাল্লাহা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুবু, কারণ হলো এই রাত্রগুলোতে যে সমস্ত বান্দা বেশি বেশি দোয়া করবে, বেশি বেশি ইস্তিগফার পড়বে, বেশি বেশি তওবা করবে, ওই ব্যক্তির তওবা যিনি কবুল করে নেবেন তিনি কে? তো ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, শবে বরাতে একজন মুমিনের কর্তব্য থাকবে লিযিকরিল্লাহি ওয়া দুআই, বেশি বেশি জিকির করা, বেশি বেশি দোয়া করা। এরকমভাবে আরো অনেক বর্ণনা আছে। আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম যাকে মানেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, ওই যে একাধিক সহিহ না একাধিক হাসান অথবা জয়ীফ হাদিসের কারণে শবে বরাতের বিষয়টা একটা সহিহ শুদ্ধ হয়ে গেল। এই জন্য আমাদের কর্তব্য থাকবে ডান বামের কথা না শুনে আমাদের মুরব্বিয়ানি কেরাম যে পদ্ধতি বলে দিয়েছেন শবে বরাতে বেশি বেশি দোয়া এবং ইস্তিগফার করা। এবার আসুন, কি কি অপরাধ আমার ভিতরে থাকলে, কি কি গুনাহ আমার ভিতরে থাকলে, কি কি খারাপ গুণ আমার ভিতরে থাকলে এই রাতেও আল্লাহ পাক ক্ষমা করেন না? 1 নম্বর শিরিক, 2 নম্বর হলো একজন আরেকজনের প্রতি বিদ্বেষ, শত্রুতা। এই 2 গুণ যদি থাকে তাহলে আল্লাহ পাক এই শবে বরাতের মতো বরকতপূর্ণ রাতেও তাকে ক্ষমা করেন না। পড়েন নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। আল্লাহ নবী জানায় দেন, শবে বরাতে তথা শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়ার দৃষ্টি দান করেন, সেই কারণে বান্দাকে ক্ষমা করে দেন। তবে 2 প্রকার মানুষকে সেই শবে বরাতের মতো রহমতপূর্ণ বরকতপূর্ণ ক্ষমা রাত্রেও তাকে ক্ষমা করা হয় না। 1 নম্বর হলো ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 1 নম্বর হলো যে ব্যক্তি মালিকের সাথে শরীক করে, শিরিক করে। 2 নম্বর হলো যে ব্যক্তি পরস্পরে মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে। নাউযুবিল্লাহ। পড়েন। 1 এবং 2 নম্বর হলো যে মুশরিক আর একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক শবে বরাতেও ক্ষমা করেন না। 3 নম্বর যে ব্যক্তি কোনো হত্যাকাণ্ডে লিপ্ত,
হত্যার অপরাধে লিপ্ত এমন ব্যক্তিকে আল্লাহ পাক সেই শবে বরাতেও ক্ষমা করেন না। একই অর্থবোধক হাদিসে শেষের অংশ হলো ইল্লা লিইসনাইন ইয়ামুতু কাফিরান আবির রাজুলু ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান। আল্লাহর হাবিব বলেন আগের অর্থের মতো অর্থ, তবে দুই প্রকার মানুষকে ক্ষমা করা হয় না। এক নম্বর হলো ইয়ামুতু কাফিরান, সে কুফরি করেছে আর ওই কুফরির উপরেই তার মৃত্যুবরণ হয়েছে। দুই নম্বর হলো আবির রাজুলু ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, ওই ব্যক্তি যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, আল্লাহ পাক তাকেও ক্ষমা করেন না। হত্যা এমন এক বড় অপরাধ, আল্লাহ পাক বলেন وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, এক নম্বর তার জন্য শাস্তি হলো আল্লাহ স্বয়ং তার উপর রাগান্বিত হয়ে যান। বলেন তো আল্লাহ যদি কার উপর রাগান্বিত হয়ে যান বাঁচার উপায় আসেনি? দুই নম্বর হলো ওয়ালানাহু, স্বয়ং আল্লাহ পাক তার উপর অভিসম্পাত করেন, অভিশাপ করেন। তিন নম্বর হলো وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا, তার জন্য আল্লাহ পাক মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। শেষ নম্বর শাস্তি হলো ফাজাযাউহুম জাহান্নাম, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। হত্যা এমন বড় অপরাধ। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন وَمَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন একজন মানুষকে হত্যা করে নাই, বরং সারা দুনিয়ার মানব জাতিকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم لو أن أهل السماء والأرض اشتركوا في دم المؤمنين لكبهم الله في النار। আল্লাহর হাবিব বলেন, যদি আসমানের সমস্ত অধিবাসী, দুনিয়ার সমস্ত অধিবাসী একত্রিত হয়ে যায়, আসমান এবং দুনিয়ার সমস্ত অধিবাসী যদি একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে সহযোগী হয়ে যায়, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহর হাবিব বলে একজন মুমিনের হত্যার বিনিময়ে আসমান এবং জমিনের সমস্ত অধিবাসীদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ পাক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। আল্লাহু আকবার। একজন মুমিনের রক্তের এত দাম। এই জন্য নবী বলেন, তিন নম্বর হলো কেউ যদি হত্যার কোনো আসামি হয়ে থাকে, কেউ কাউকে হত্যা করতে গিয়ে সে সহযোগিতা করে থাকে, সহযোগী হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক এই বরকতপূর্ণ রাতেও তাকে ক্ষমা করেন না। যাই হোক, আরও অনেকগুলো গুনাহ আছে যেগুলো করলে ওই সবে বরাতেও আল্লাহ পাক ক্ষমা করেন না। সময় সংক্ষিপ্ততার কারণে এখানে শেষ করলাম। সবে বরাতের রাত্রেও হয়তো ইনশাআল্লাহ আলোচনা হবে শেষ পর্যন্ত। যাই হোক, সম্মানিত হাজরিন, আমরা সবে বরাতের যে ফাজাইলের কথা আলোচনা করেছি, সকলকে আল্লাহ পাক সেই রাতের সমস্ত ফাজাইল বারাকা দান করুন। সাথে সাথে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রাতে মাসুম বানায় দেন। সকলেই পড়ে আমিন।